তো আমাদের বেসিক্যালি রিভাইজ পস্টুলেট গুলো এখন এই ফরম্যাটে দাঁড়াইতেছে। এক হচ্ছে আমরা জানি ডি এর ডাইভারজেন্স হচ্ছে রো, বা ই এর ডাইভারজেন্স অল্টারনেটিভলি যদি বলি রো বাই এপসাইলন নট আর কি। তো আমরা যদি ডি দিয়ে বলি তাহলে শুধু রো, এটা আমরা জানি অলরেডি। তারপর হচ্ছে ই এর কার্ল আগে আমরা জানতাম জিরো, যেটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে, বাট আমরা যদি আসলে টাইম ভ্যারিং কেস কনসিডার করি তাহলে সেটা মাইনাস ডি বি বাই ডিটি হয়, যেটা আমরা একটু আগে এক্সপ্লেন করে আছি। এটা সোর্স হচ্ছে বেসিক্যালি তোমার ফ্যারাডেজ ল। থার্ড যেটা, সেটা হইতেছে তোমার বি, মানে ম্যাগনেটিক ফিল্ডে ইন্টেন্সিটির যে ডাইভারজেন্স সেটা হচ্ছে তোমার জিরো হয়, এটা আমরা জানি। এটা জিরো মানে কি, সেটার সিগনিফিকেন্স আমরা বারবার বলে আসছি আগে থেকেই। তো তার মানে হচ্ছে ফ্রি ম্যাগনেটিক চার্জ, সরি ফ্রি ম্যাগনেটিক কোনো পোল হওয়া সম্ভব না। তো এটা নিয়ে আর কোনো পলিটিক্স নাই, এটা যা আছে তাই। But আরেকটু মডিফিকেশন আমাদের বাকি আছে, সেটা আমরা এখন দেখবো, যেটা হচ্ছে এই লাস্ট যে ইকুয়েশনটা সেইটা নিয়ে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এরকম, আমাদের এইচ এর ক্রস হচ্ছে তোমার জে, মানে বেসিক্যালি আমরা যে ফান্ডামেন্টাল পোস্টুলেট করছি ম্যাগনেটোস্ট্যাটিক ফিল্ডে, সেটা ছিল হচ্ছে কার্ল অফ বি ইকুয়ালস টু তোমার মিউ নট জে। বাট আমরা আবার কি জানি, যে তোমার বি ইকুয়ালস টু মিউ নট এইচ অথবা মিউ এইচ, যেটাই বলো, মিউ নট এইচ। তো বেসিক্যালি আমরা যদি মানে এখানে একটা অল্টারেশন করি, তাহলে এটার অল্টারনেটিভ ফর্ম হচ্ছে তোমার এইচ ইকুয়ালস টু এইচ এর কার্ল ইকুয়ালস টু জে, একই জিনিস আর কি। তো কোনো সমস্যা নেই। তো এই ইকুয়েশনটাতেও একটু আমাদের একটা জিনিস কনসিডার করা লাগবে, সেটা হইতেছে তোমার টাইম ভ্যারিং কেসের জন্য, সরি, হ্যাঁ, টাইম ভ্যারিং কেসের জন্য জিনিসটা কেমন হয়। তো বেসিক্যালি আমরা এখানে যে জেটা বলতেছি, এই জেটা হচ্ছে তোমার একটা স্টেডি কারেন্ট, ঠিক আছে? ফর এক্সাম্পল, তুমি যখন একটা সার্কিটের মধ্যে আসলে মানে একটা সার্কিটের মধ্যে যখন কারেন্ট ফ্লো হইতে থাকে, নরমালি কি হইতে থাকে, তখন আসলে কিন্তু কারেন্টটা এমন হয় না যে তোমার কোনো একটা নোডে চার্জ কমে যাইতেছে অর সামথিং। নরমালি স্টেডি কারেন্টের ক্ষেত্রে ওই জিনিসটা হয় না। যদি টাইম ভেরিং কারেন্ট হয় তখন আলাদা জিনিস, বাট স্টেডি কেসে হচ্ছে যেটা ফিক্সড থাকে। এখন আমরা কন্টিনিউইটি ইকুয়েশন বলে একটা জিনিস পড়ছিলাম, মনে আছে? কন্টিনিউইটি ইকুয়েশনটা পড়ছিলাম আমরা হচ্ছে যে চার্জ কনজারভেশন রুল হিসেবে পড়ছিলাম। যে আমরা ওখানে একটা কথা বলছি, কথাটা হচ্ছে ওখানে দেখতে খুবই ইনসিগনিফিকেন্ট মনে হয়েছে, কারণ ওই প্রসঙ্গে আমাদের খুব একটা লাগে নাই। বাট এই যে মানে ওই একটা কথা বলে আসছিলাম যে কনজারভেশন অফ চার্জ শুড বি অ্যাকাউন্টেড ফর এট এনি মোমেন্ট। সো বেসিক্যালি তুমি যে ম্যাথমেটিক্যাল প্রবলেমই সলভ করতে যাও না কেন, যেই কাজই করতে যাও না কেন, কন্টিনিউইটি ইকুয়েশন সব সময় তোমার ফুলফিল হচ্ছে কিনা সেটা তোমাকে চেক করতে হবে। আগে আমাদের সেটা ওভাবে এক্সপ্লিসিটলি দরকার হয় নাই, বাট এখানে আমাদের যদি আমরা একটু চেক করি তাহলে আমরা একটা মিসম্যাচ দেখতে পাবো। তো কন্টিনিউইটি ইকুয়েশনটা এরকম ছিল যে চার্জ কনজারভেশনের যে রুলটা, সেটা ছিল হচ্ছে আমাদের জে এর ডাইভারজেন্স ইকুয়ালস টু হচ্ছে তোমার মাইনাস ডি রো ডিটি। এটার মানে কি? এটার মানে হচ্ছে, মনে করো তুমি একটা ভলিউম, মানে মনে করো একটা নোডের কথাই বলো। একটা নোড থেকে, মনে করো এরকম একটা নোড, তো এই নোড থেকে হচ্ছে কারেন্ট বের হয়ে যাইতেছে সব দিক থেকে, মানে জাস্ট কথার কথা আর কি। কারেন্ট যদি সব দিক দিয়ে বের হয়ে যায়, তাহলে যে এর ডাইভারজেন্স, মানে কারেন্ট ডেন্সিটির যে ডাইভারজেন্স, মানে কতটুকু ফ্লাক্স বা কতটুকু কারেন্ট বের হয়ে যাচ্ছে, সেটা আসলে ডিপেন্ড করে কি কোন রেটে এই ভলিউমটার ভিতরে চার্জ কমতেছে, সেই রেটটার উপর। ঠিক আছে? এবং যেহেতু কমতেছে, সো নেগেটিভ। এটা তোমরা জানো, কন্টিনিউইটি ইকুয়েশন তোমরা অলরেডি পড়ে আসছো। এখন বেসিক্যালি আমার এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা আসলে খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা আসলে হাইন্ডসাইটে এতদিন দেখি নাই, বাট এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। সবসময় এই জিনিসটা মানে মেনটেইন করতে হয়। কিন্তু কথা হইতেছে, আমরা আসলে এই ইকুয়েশনটা মানে একটা এই ইকুয়েশনটাকে একটু যদি ফার্দার ইনভেস্টিগেট করি, দেখবো যে এই জিনিসটা আসলে অ্যাকাউন্ট হইতেছে না। কেন হইতেছে না দেখো, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে মনে করো আমি একটা কার্ল নিলাম এই ইকুয়েশনটা, মনে করো আমার ইকুয়েশনটা এখানে দেয়া আছে। তো আমি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে একটা হচ্ছে কার্ল না, সরি, ডাইভারজেন্স নিলাম, মনে করো ডাইভারজেন্স নিলাম, নিছি, ঠিক আছে? তো ডাইভারজেন্স নিলাম। এখন একটা কথা চিন্তা করো, যে তোমার আহ, আমরা অনেক আগে দুইটা দুইটা নাল আইডেন্টিটি পড়ে আসছি। ঠিক আছে? দুইটা নাল আইডেন্টিটি পড়ে আসছি, এটা হচ্ছে যে কোনো ভেক্টরের ক্ষেত্রে যে কোনো সমস্যা, মানে যে কোনো সময় ওই ইকুয়েশন দুইটা খাটে। তো এক নাম্বার যেই নাল আইডেন্টিটিটা, সেটা ছিল যে কোনো গ্রেডিয়েন্ট কোয়ান্টিটির তুমি যদি কার্ল নাও, তাহলে সেটার রেজাল্ট সবসময় জিরো আসবে। এটা হচ্ছে এক নাম্বার নাল আইডেন্টিটি ছিল। দুই নাম্বার একটা নাল আইডেন্টিটি ছিল, সেটা হচ্ছে যে কোনো কার্ল টার্মের, মনে করো এ, মনে করো কার্ল একটা টার্ম আছে, সেটার যদি তুমি ডাইভারজেন্স নাও, সেটাও সবসময় জিরো আসবে। ঠিক আছে? এই দুইটা নাল আইডেন্টিটি হচ্ছে যে কোনো ভেক্টরের ক্ষেত্রে সবসময়ই খাটে। তো এটা প্রুফ আমাদের যেহেতু এই কোর্সের অংশ না, তো আমরা জাস্ট এই মানে ইকুয়েশন দুইটা থেকেই আগেই আর কি আমাদের কথাবার্তা। তো এখন এই যে দুই নাম্বার যেই নাল আইডেন্টিটি আমি লিখলাম, সেটা দেখতে কি এই ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডের মতো না? যে একটা ভেক্টরে তুমি কার্ল নিছো, সেটা তুমি ডাইভারজেন্স করছো, তাহলে কি লেফট হ্যান্ড সাইড অটোমেটিক্যালি জিরো আসবে, আর রাইট হ্যান্ড সাইডে আসতেছে হচ্ছে জে এর ডাইভারজেন্স। বাট does this match with this continuity equation here? No, it doesn't. কেন? কারণ হচ্ছে লেফট হ্যান্ড সাইডে তোমার একটা কি
মাইনাস ডি রো ডিটি আসার কথা, বাট একটা জিরো এসে বসে আছে, তাই না? তো তার মানে যদি এই ইকুয়েশনটা যদি সত্য হয়, তার মানে তোমার কন্টিনিউটি ইকুয়েশনটা সবসময় কিন্তু ফুলফিল হইতেছে না। ঠিক আছে? তো এটাকে ফুলফিল করার জন্য আমাকে রাইট হ্যান্ড সাইডে ফোর্সফুলি লেফট হ্যান্ড সাইডে ফোর্সফুলি একটা মাইনাস ডি রো ডিটি নিয়ে আসতে হবে। তার মানে এই ইকুয়েশনটা যদি এই ধরনের হইতো, দেখ রাইট হ্যান্ড সাইডে মনে করো এই যে এই পাশে যদি তোমার একটা মনে করো তুমি এখানে আসলে এরকম একটা যদি পার্ট রাখতে পারতা, ডি রো ডিটি, এখানে একটা যদি প্লাস ডি রো ডিটি রাখতে পারতা মনে করো একটা এক্সট্রা পার্ট, তাহলে পরের লাইনে গিয়ে তুমি কি লিখতে পারতা বলো তো? জে এর ডাইভারজেন্স ইকুয়ালস টু সাইড চেঞ্জ করে মাইনাস ডি রো ডিটি, তখন তুমি এই জিনিসটা পাইতা। এখনো পাইতেছো না, তার মানে কি? তার মানে এখানে একটা টার্ম মিসিং আছে, তাই না? এখানে একটা টার্ম মিসিং আছে। এই যে তুমি যদি এখানে একটা প্ল্যানে কিছু একটাই, যেখানে যখন তুমি ফার্স্ট মানে এই লাইন থেকে এই লাইন আসার সময় যখন একটা ডাইভারজেন্স অ্যাপ্লাই করছো, তখন এখানে যদি একটা ডি রো ডিটি থাকতো, তাহলে লাস্ট পর্যন্ত তুমি এই ইকুয়েশনটাতে এসে পৌঁছাইতে পারতা। তার মানে কি? তার মানে এখানে একটা এক্সট্রা টার্ম আছে যেটা আমরা আসলে এতদিন অ্যাড করি নাই। তো ওই টার্মটা কি সেটাই আমরা এখন দেখবো। তো যদি আমরা এখন ব্যাক ক্যালকুলেশন করি, মনে করো যদি এই জিনিসটা থাকতো আর কি, মানে এই যে ইকুয়েশনটা যদি ফুলফিল হইতে হয়, কন্টিনিউটি ইকুয়েশন ফুলফিল হইতে হয়, আসলে আসলে এই ইকুয়েশনটা এরকম দাঁড়াইতে হবে। ঠিক আছে? তার মানে আমি যখন আসলে ডট গুণনটা করব, সরি ডাইভারজেন্সটা নিব, তখন এই ফরম্যাটটা দাঁড়াইতে হবে হচ্ছে এরকম। আহ, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড অটোমেটিক্যালি জিরো হয়ে যাচ্ছে, সো তাহলে কন্টিনিউটি ইকুয়েশনটা হচ্ছে তোমার তখন ভেরিফাই হয়। এখন কথা হচ্ছে, এটা যদি করি তাহলে ফান্ডামেন্টাল পোস্টুলেটে কোন চেঞ্জটা হবে সেটার জন্য দেখো, এই যে রোটা ডিডিটি তো ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ওটা বসে আছে তার মতো সমস্যা নেই, বাট রোটা আবার কিসের সমান বলো তো? ডাইভারজেন্স অফ ডি এর সমান। সো এই জিনিসটা এখানে বসায় দাও, ডিডিটি অফ ডাইভারজেন্স অফ ডি। বেসিক্যালি তোমার এখন কি দুই ধরনের ডাইভারজেন্স টার্ম আছে না, এই যে ডাইভারজেন্স অফ জে প্লাস ডাইভারজেন্স অফ ডিডিটি, মানে এই জিনিসটাকে তুমি এভাবে লিখতে পারো, চাই না, সরি, প্লাস হবে প্লাস ডাইভারজেন্স অফ ডিডিটি ডিডিটি। ঠিক আছে? সো এটাও একটা ডাইভারজেন্স টার্ম, এটাও একটা ডাইভারজেন্স টার্ম, মানে এখানে একটা ডাইভারজেন্স অফ সামথিং আছে, এখানে একটা ডাইভারজেন্স অফ সামথিং প্লাস সামথিং আছে। সো আমি যদি এটা ডাইভারজেন্স টার্মটা উঠায় দেই, ইকুয়েশনটা দাঁড়ায় হচ্ছে এরকম। ঠিক আছে? সো এইটা হইতেছে আমার মডিফাইড টাইম ভ্যারিং কেসের জন্য, মানে সব সিচুয়েশন কনসিডার করার পরে দাঁড়ানো ফান্ডামেন্টাল পোস্টুলেট এক। ঠিক আছে? সো বেসিক্যালি এটা হচ্ছে ম্যাক্সওয়েলস ইকুয়েশন, ম্যাগনেটিক ফিল্ডের কার্লের মানে রিভাইজড পস্টুলেটটা আর কি। ঠিক আছে? এতদিন আমরা যেটা জানছি সেটা হচ্ছে এইচ এর কার্ল সবসময় জে হবে। কেন? কারণ এতদিন আমরা হচ্ছে স্টেডি ইলেকট্রিক কারেন্ট কনসিডার করছি। বাট তোমার যদি টাইম ভ্যারিং কারেন্ট হইতো, মানে তোমার যদি মনে করো টাইমের সাথে সাথে কারেন্ট ভ্যারি হইতেছে, টাইমের সাথে সাথে যে চার্জের অ্যামাউন্ট কতটুকু চার্জ পার হইতেছে, কারেন্টের ভ্যালু চেঞ্জ হইতেছে, তো সেই ক্ষেত্রে তোমার একটা অ্যাডিশনাল টাইম ভ্যারিং পার্ট চলে আসতে হবে, যেটা আমরা এতদিন কনসিডার করি নাই, বাট ম্যাক্সওয়েলস ইকুয়েশনে ওই জিনিসটা কনসিডার করা হয়েছে। বেসিক্যালি আমাদের ইকুয়েশন তাহলে কয়টা আসতেছে? চারটা। এক হচ্ছে এই জিনিসটা, কার্ল অফ ই ইকুয়ালস টু মাইনাস ডিবি ডিটি। দুই হচ্ছে তোমার ডি এর ডাইভারজেন্স রো, এটা আগে থেকে যা আছে এটাতে কোনো চেঞ্জ হবে না। তিন হচ্ছে বি এর যে ডাইভারজেন্স সেটা জিরো, এখানেও কোনো চেঞ্জ হবে না। চার হচ্ছে এইচ এর কার্ল, যেটা হচ্ছে জে ছিল এতদিন, বাট এটা হচ্ছে আসলে মানে সব সিচুয়েশনে যদি তুমি কনসিডার করো জে প্লাস ডিডি ডিটি হয়। ঠিক আছে? তোমাকে এখন মনে করো এই জিনিসটা হয়তো মানে কোনো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমে দেওয়া থাকতে পারে, তো সেই ক্ষেত্রে হয়তো তোমাকে ডি এর ভ্যালু দিয়ে দিবে, তুমি ডি কে টাইমের রেসপেক্টে তখন তোমাকে ইন্টিগ্রেট করে বের করতে হবে। একই জিনিস, মানে এতদিন যা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে আসছো, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে তোমার কোনো সমস্যা হবে না, জাস্ট একটা এক্সট্রা টার্ম অ্যাডিশনাল ক্যালকুলেট করতে হবে, দ্যাটস অল। ওকে? তো এটার আবার ইন্টিগ্রাল ফর্ম লেখা যায় চাইলে, তো ইন্টিগ্রাল ফর্মে আমরা যাচ্ছি না, বাট তোমাদের এই জাস্ট কনসেপ্টটা বুঝতে হবে যে ম্যাক্সওয়েলস ইকুয়েশন আসলে কি। ম্যাক্সওয়েলস ইকুয়েশন হচ্ছে এই যে ফান্ডামেন্টাল পোস্টুলেট আমরা পড়ছি চারটা ইলেকট্রোস্ট্যাটিক্স বা মাইক্রোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে, সেই জিনিসগুলোকে সে হচ্ছে টাইম ভ্যারিং কেসের এফেক্টটা সহ মডিফাই করছে। ঠিক আছে? সো টাইম ভ্যারিং কেসের মানে এফেক্ট সহ যদি মডিফাই করে, তখন হচ্ছে এই ফাইনাল চারটা ফর্ম আসছে। ঠিক আছে? সো এই চারটা ফর্ম হচ্ছে আমাদের ম্যাক্সওয়েলস ইকুয়েশন। এই মানে এই চারটা ইকুয়েশনকে আর কি ম্যাক্সওয়েলস ইকুয়েশন বলে একসাথে।